নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বরিশালের বিখ্যাত রেসিপি হচ্ছে চিংড়ির জল বড়া। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, বড়াগুলো কি সুন্দর জমে গেছে আর বলের মতন কি সুন্দর ফুলে গেছে। চিংড়ি মাছের বড়াগুলো পুরো ফুলে গেছে, দেখুন জমাট বেঁধে গেছে কি সুন্দর, একটাও বড়া ভাঙিনি। তো এইটাকে আমি ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। দেখুন তো বন্ধুরা, বরিশালের চিংড়ির জল বড়া বানানোর জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। তো আপনারা চিংড়ি মাছটা কিন্তু পেস্ট করেও নিতে পারেন, আবার বেটেও নিতে পারেন। তো দেখুন, এখানে আমি সুন্দর করে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ আগে ধুয়ে নেবেন, তারপরে ছাড়াবেন। তো এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। চিংড়ি মাছটা আপনারা শিলেতেও বেটে নিতে পারেন। তো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যেই আমি বেশ কিছু উপকরণ দেবো, একেবারে পেস্ট করে নেবো চিংড়ি মাছটার মধ্যে দিয়ে। তো এখানে আমি বেশ কুচানো খানিকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা, আর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপের থেকে একটু কম, ধরুন 3 চামচ মতন দিয়েছি ময়দা। আর দিচ্ছি এখানে স্বাদ মতন নুন, আর দিচ্ছি স্বাদ মতন চিনি, আর একটু হলুদ গুঁড়ো। তো এইবার আমি এগুলোকে আগে পেস্ট করে নেবো ভালো করে। আর ময়দাটা তো পরে আপনারা চাইলেও দিতে পারেন। তো আমি একেবারে সুন্দর করে পেস্ট করে নেবো, এতে বেশি আর ঘেঁটতে হবে না পরে। তো এটাকে আমি সবগুলো আমি একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখুন, এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। তো বাটিটার মধ্যে আমি এবার সব নিয়ে নেব। সব যেটুকু আছে সব নিয়ে নিচ্ছি এখানে। তো এবার আমি এটাকে সুন্দর করে একটু ঘেঁটে নেব। এটাকে আবার একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন তত ভালো হবে এটা চিংড়ি জল বড়াটা। জাস্ট 2-3 মিনিট ভালো করে একটু ফেটিয়ে নিলেই যথেষ্ট। হয়ে গেল। আর ময়দার পরিমাণটা 2 থেকে 3 চামচ দেবেন। হাফ কাপ তো অনেক সময় অনেকের বাড়িতে কাপ তো বড় থাকে ছোট থাকে। তো স্টিলের চামচে 2 থেকে 3 চামচ। তো চিংড়ির পরিমাণটা ছিল 300 গ্রাম চিংড়ির পরিমাণ ছিল। তো ওর মধ্যে একটু 3 চামচ মতন ময়দা দিলেই হয়ে যাবে। তো এটা আমি সাইডে রাখবো। তো এর মধ্যে আমি আবার মিক্সিতে কিন্তু আমি আবার একটা পেস্ট করে নেব, একেবারে একটা মশলা পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। 2খানা বড়ো সাইজের টমেটো কুচানো নিয়েছি, আর 5খানা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। এর সঙ্গেই আপনারা শিলেও বেটে করতে পারেন। আমি একেবারে পেস্ট করে নেব। আর এখানে আদা নিয়েছি 2 টুকরো, মানে 2 চামচ আদা হয়ে যাবে, 2 চামচ রসুন হয়ে যাবে। আস্ত রসুন নিয়ে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব।
এরপরে আমি এখানে 1 চামচ আস্ত জিরে দিচ্ছি, 1 চামচ আস্ত ধনিয়া দিচ্ছি, 1 চামচ এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ নুন নিচ্ছি। তো নুনটা একটু স্বাদ মতন দেবেন, নুন যেন বেশি না হয়। 1 চামচ চিনি দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এইগুলো আগেকার দিনে বেটেই করতো, তো আমি চটজলদি দেখানোর জন্য আমি মিক্সিতে পেস্ট করে নেবো, আপনারা বেটে নিতে পারেন। যা যা উপকরণ নিয়ে সেগুলো সবগুলো বেটে নিতে পারেন। আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, লঙ্কা গুঁড়ো আস্ত শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা দিতে পারেন, সেটা বেটেও নিতে পারেন। তো এবার আমি এগুলো পেস্ট করে নেবো। তো এগুলো সবগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এবার চলুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো। আপনারা যদি শিলেও যদি বেটে রাখেন তো এইভাবে একই পদ্ধতিতে করতে হবে। তো এবার আমি মশলাটাকে আমি কষিয়ে নেব। মোটমাট 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে আগে। তো মশলাটাকে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায়, আর এটা করতে হবে, এই মশলাটা কষানোটা একদম পুরো লো ফ্লেমে করতে হবে। তখনকার দিনে তো জাল দিয়ে দিয়ে করতো। তো এবার আমি এতে 2 কাপ পরিমাণ জল দেবো, 1.5 থেকে 2 কাপ, খুবই সামান্য। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি দেখুন আমি খুব সামান্য পরিমাণে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। আগে এর রান্নার সিস্টেমটা একটু আলাদা। তো এবার আমি এটাকে সুন্দর করে মশলাটাকে আগে ঘেটে নেব। আগে অল্প একটু জল দিতে হবে। তো ঝোলটাকে আগে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে। আর এর মধ্যে একটু নুন ঝাল মিষ্টিটা দেখে বুঝে শুনে দেবেন। তো ঝাল কম বেশি মিষ্টি কম বেশি হলে দেবেন, তো সব রকম দিতে হবে। তো এবার আমি হাতে একটু জল মাখিয়ে নেবো, তেল নয়, হাতে একটু জল মাখিয়ে নিচ্ছি দেখুন। তো এইখান থেকে যেটা করেছিলাম চিংড়ি মাছ বাটাটা করেছিলাম, এখান থেকে আমি এবার অল্প অল্প করে নেবো, এরকম করে করে দেখুন, ঠিক এরকম করে করে এইভাবে ওপর দিক থেকে দিতে হবে, এই ভাতে দিতে হবে, এরকম করে করে তুলতে হবে, অল্প অল্প করে, বেশি বড় না, এরকম ছোট্ট ছোট্ট করে বড়া বড়া মতো করে এরকম করে এর ওপর দিয়ে দিতে হবে। আবার এখান থেকে নিতে হবে অল্প অল্প করে, অল্প অল্প করে, এই যে এখান থেকে নিয়ে এইভাবে দিতে হবে। আর এই মুহূর্তে উনুনে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এইভাবে যে কটা আমি সে কটাই করে নেব। আর জলের পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে, বেশি দিলে হবে না। আর তাছাড়া এই আঁচটাও একটু কমিয়ে দিতে হবে। তো আবার একটু নিচ্ছে, এইভাবে যে কটাই করে নিই। তো দেখুন বড়াগুলো সবকটাই দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু কোনোভাবেই নাড়ানো যাবে না, মিনিমাম 5 মিনিট রাখতে হবে, তারপরে জমাট বাঁধবে এগুলো। তাহলে এখন কিন্তু নাড়ালেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ালেই কিন্তু বাটি চচ্চড়ি হয়ে যাবে, পুরো চিংড়ি চচ্চড়ি হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পরে ফিরে আসছি। তো ঠিক 5 মিনিট পরেই আমি ফিরে আসছি। তো দেখবো এগুলো জমাট বেঁধেছে কি না, একটা করে উল্টে পাল্টে দেবো। আর দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে। হুটপাট করে নাড়ালে হবে না, মানে এসব পরে তাড়াতাড়ি করে করলে হবে না। আগে একটা একটা করে দেখতে হবে যে এটা ঠিকঠাক জমাট বেঁধেছে কি না। তো এটা আস্তে আস্তে এই পাশেরটা উল্টে দেবো, কি সুন্দর ফুলেও গেছে দেখুন চিংড়ির বড়াগুলো। আস্তে আস্তে করতে হবে, এখনও হয়নি, আর একটু টাইম লাগবে, আর 2-3 মিনিট। এইভাবে আমি সমস্ত কটা উল্টে পাল্টে দেবো। দেখুন বড়াগুলো সবকটাই উল্টে পাল্টে দিয়েছি, সবকটাই বড়া কি সুন্দর ফুলেছে, আর একটাও কিন্তু ভাঙিনি বড়াগুলো দেখুন। তো এবার আমি
আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, এই 1 কাপ পরিমাণই জল অ্যাড করছি। আপনারা চাইলে জল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। একটু একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে। দেখুন একটাও কিন্তু ভাঙিনি, কি সুন্দর আর ফুলেও গেছে। তো এটাকে আমি জাস্ট 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তো এবারে এটাকে নামানোর আগে আমি 2খানা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এটা 3-4 মিনিট হয়েছে, ফুটে গেছে। তো আমি নামিয়ে নেবো এবারে। তো এইভাবে ট্রাই করবেন বরিশালের চিংড়ির জল বড়া। এটা একটা বহু পুরনো রেসিপি, চিংড়ি মাছের জল বড়া।